আর আমরা তো ওয়াজও করি না, শুনতে হয় না, তামসা দেখতাম ভাই, তামসা তামসা। বেটা চিল্লি দিতারিনি, ওই বেটা 6 ইঞ্চি না 13 ইঞ্চি হুজুর, চোখ আসেনি না নাই, সুন্দর রাগিনী দিতাম পারিনি। হেলিকপ্টার দাইছে না রিক্সা দাইছে, ভিজিট কত, এটা কি মুট করে দিলে চলে নাকি এন রোয়ানা টোয়ানা আগে তিদন লাগে, বিকাশে পাঠান লাগে? আমরাটা অনেক মানুষের জন্য ওয়াজ মাহফিল আর দিনই কাম অনেকের জন্য, সবার জন্য না, তামসা হয়ে গেছে, তামসা। গ্যাসরা ফুলাভান হুজুর এবছর ওয়াজ চাপছে না, এটা কি হুজুর আনছেন? অমুকরা নই, আমরা প্রবাসী যারা আছি আমরা 3 লাখ টাকা দিন, অমুকরা নই, অমুকরা হেলিকপ্টার দিয়ে নিলাম। তামসা, অনেকের দিন দিয়ে তামসা বানাই লিখছে। পাবলিক যেহেতু তামসা চায়, আমার মতো কিছু ওয়াজ করুন চেষ্টা করে তামসাগিরি কইরা ফুলাবানের মনটা জয় করবার লাগে। আবার বক্তাছে যে আনছে হে ওই বলবো ইসলামের টেহা দেয়া আছে, তো তুই আনছত কিরে বেটা রে, এ বেটা এ ভাও ধৈর্য তোমারে। আবার বক্তাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূলের সাহাবারা নবীরে প্রশ্ন করেছিল, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, হুজুর আপনাদের শ্রেষ্ঠ নবী, শেষ নবী, বড় নবী, উঁচা নবী, নাবিউল আম্বিয়া, রাসূলুল মুরসালিন, ফখরে মওজুদাত, আপনাদের আল্লাহর একান্ত প্রিয় ভাজন, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ বান্দা, শ্রেষ্ঠ রাসূল, এই সিদ্ধান্ত আল্লাহ কোন সময় নিচে? মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, কোন আপনাদের শ্রেষ্ঠ নবী সিদ্ধান্তটা আল্লাহ নিচে কোন সময়? 100 বছর, 150 বছর, 200 বছর, 3 যুগ আগে, 1 বছর আগে, 1 মাস আগে, 3 সপ্তাহ আগে, 3 দিন আগে, 4 ঘন্টা আগে, এই ধরনের কোন জবাব রাসূল দিয়েছেন না। না দিয়ে রাসূল মুক্তাসর, সংক্ষিপ্ত, উসুলি জবাব, মূলনীতি মার্কা একটা জবাব দিয়া বলে, ও আমার সাহাবারা, তোমরা আমারে প্রশ্ন করেছ আমি যে শ্রেষ্ঠ নবী, আমার জন্য নবুয়ত কখন সাব্যস্ত হইছে, তোমরা জবাব শোনো। তোমাদের আদি পিতা, তোমাদের সকলের আদি পিতা আদমের দেহের ভিতরে আল্লাহ যেদিন আত্মা ঢুকাইছে না, এদিনই আমি শ্রেষ্ঠ নবী। এগুলি কি কইলাম? কথা কোন এই কথাটা কিটা? শানে রসুল না গানে রসুল? এক কথা কোন, এটা শানে রসুল না গানে রসুল? হ্যাঁ কেটা হইছে? এটা শানে রসুল। শানে রসুল তুইল আল্লাহর দন রসুলে দিয়া, রসুল গেছে গাই বইয়া, রসুল একটা কাদা বাইয়া ডেগ লইয়া বইছে, আমরা গিয়ে সিন্নি খাই। নাউজুবিল্লাহ গীতা, এই নাউজুবিল্লাহ গীতা, আমরার দেশ ওইগুলি কনা। ইতানের লাগিতে এশকের বেদনা অনেকে জান দিলা, আমার প্রিয় হুজুর, তুই প্রিয় হুজুর গোসকের এমনি ডাইরেক্ট এলা আমার প্রিয় গানাদা। গান গাইলে শান হয় না, শান যেটা গান না। আদমের ভিতরে আত্মা দেওয়ার আগে আমি আল্লাহর সিদ্ধান্ত মোতাবিক শ্রেষ্ঠ রাসূল ছিলাম, এর চেয়ে বড় শানের রাসূল আর কিটা? হ্যাঁ কথা কও। আমাদের নবী দেশ শ্রেষ্ঠ নবী, এটা তো আদমের ভিতরে আত্মা দিবার আগে আল্লাহ বিষয়টারে সেপারেট করে রাখছে। 12 রবিউল আউয়ালের 12 তারিখ ফাল্লাস করে
জিলাপি খাইতে লইছ নবীর নাম দিয়া খেরে এমনি বাজারে গিয়া জিলাপি খা এই নবীর নাম লই আবার জিলাপি কিটা আদমের ভিতরে আত্মা রূপ প্রাণবায়ু সঞ্চারিত করার আগে আল্লাহ আমাদের নবীদের শ্রেষ্ঠ কুদরতি সিদ্ধান্ত নিয়ে রাখছেন। এরপরই সিদ্ধান্তর কথাটা হাউজে ছাড়ছে। কথা কোন দেখ আসত নেই কথা ভালোভাবে শুনবেন, বুঝছেন? ভালোভাবে শুনবেন। পরবর্তী সময়ে আল্লাহ তার সিদ্ধান্তের কথাটা হাউজে ছাড়ছে। কার হাউজ? আল্লাহর কোরআনে 3টা ওয়াদার কথা আছে। একটা ওয়াদা আল্লাহ নিয়েছিল সর্বযুগের, সর্বকালারের, সর্বনেশার, সর্বপেশার, সর্বভাষার, সর্বস্তরের মানুষ, নারী, পুরুষ সকলের কাছ থেকে। আলাস্তু বি রব্বিকুম, আমি তোমরা রব নি কইয়া যাও। আরেকটা ওয়াদা আল্লাহ নিয়েছিলেন বনি ইসরাইল গোষ্ঠীর মৌলানার কাছ থেকে, কিতমানুল হক, সত্য যেন গোপন না করে এই ব্যাপারে। কারণ বনি ইসরাইল গোষ্ঠীর কতিপয় মৌলানাদের অভ্যাস আছে সত্যটারে গোপন করণ, অথবা বেড়া সেরা জবাব দেওয়া না বেলে কোরআনে কর্তা না করে। বনি ইসরাইলের মধ্যে কিছু মৌলবীদের অভ্যাস ছিল সত্য গোপন করণ। আমি কটা বাইঙ্গা কোনো না যখন কইসতে আমি দলিল দিই। বিয়েটা নারী পুরুষে কুকাম করলে, ধরা খাইলে, সাক্ষী টিকলে সঙ্গে সার করো, এটা কোরআনেরও আইন, তাওরাতেরও আইন, যে কোনো বংশের হোক। বনি ইসরাইলের দুষ্ট ডাইনে গরিব পরিবারের ছেলে মেয়ে কুকাম কইরা ধরা খাইলে ফাতর মারার আইন কার্যকর করত। চেয়ারম্যানের ভূত, মেম্বারের ভূত, এমপির ভূত, মন্ত্রীর ভূত, বড় হুজুরের ভূত, ধনী বেড়ার ভূত করলে কইতো না, মুহ একটু কালি লাগাইয়া তাপ্পর দিলে শেষ। ইসলামী দুর্নীতি বন্ধ করবার লেগেছে। আমার দলের হইলে এক জাত বিচার, আরেক দল হইলে আরেক জাত। এই দুর্নীতিটারে ইসলামে বন্ধ করতে হয়েছে। এমন দুর্নীতি বাংলাদেশও আসেনি কোন জায়গাটা, কোন জায়গা? গ্রাম্য চালিছি বিচার দেব অগল তৈরি করে নীতির মাপ অনুযায়ী না টেহার জুড়ে যেই দেশ অন্যায়, যেই দেশ অন্যায় ইহারে হয়, এই দেশ শান্তি আসবে না। ওয়ালা হাকামা কওমুন বিগাইরি হাক্কিন ইল্লা ফাশা ফীহিমুদ দাম। যেই দেশের বিচারকরা অন্যায় মার্কার ফয়সালা দেয়, এই দেশ কোন খারাপই বেশি হবে। কোন খারাপই যদি কমাইতে চাও নিয়াই বিচার করো। যেই দেশ চুরি চুট্টামি বেশি হোক, এই সমাজের শত্রুর আল্লাহ শত্রুর ভয় অন্তরে ঢুকাইয়া দেয়। যেই সমাজ জিনা বেশি হবে, ওয়ালা ফাসাদ জিনা ফি কওমিন ইল্লা কাসুরা ফীহিমুল মাউত, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত।
যেই সমাজের জিনা বেশি হবে এই সমাজ মরণের হার বাইরে যাইব। ওই গেছে বেগ লইয়া বৈশ্বর বাজার কিতারে তা দিয়ে আমার এখন চা খাইল মরেছে তো কনক দুলাইল হইল। ওয়ালা নাকাসা কওমুনিল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা কুতিয়া আনহুমুর রিজক। যেই সমাজ মাপ তুলো কম বেশি করে, এটা কি বাংলাদেশও আছে? মাপ তুলো কম বেশি আছে কোন? আপনারা এলাকার কথা বলছেন, বাংলাদেশও আসেনি। মাপবার বাটকিরা একটা আর বেজবারটা জরাইটা বুঝে বললেন না নাই লেবার মাইপটা যখন জুল দিয়া দিয়ে বোঝা যায় 200 গ্রাম বেশি দিছে, পরে মাইপা দিয়ে 250 গ্রাম নাই। এমন বাটপার আল্লাহর জমিন আসেনি কই? এই বৈশ্বরের কথা কইছেন আপনারা তো সবাই বাইরে বুঝতাম ইন্নাতি শিবনে নুমা নির্ভূত। কত বালা মানুষ বাড়ি চালান্দার দুনিয়াত কইবামু পাইতে গেলে 200 রাউন্ড লাগবে। যে সমাজ মাপতুল হের ফের করে ওই সমাজ রিজিকের বরকত আল্লাহ উঠাইয়া নেয়। কথা কোন ওয়ালা কাতারা কওমুন বিল আহদি ইল্লা সুল্লিতা আলাইহিমুল আদুব। যে সমাজের মানুষ অহরহ ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করে ওই সমাজ আর ওই দেশ আর ওই রাষ্ট্রের মানুষের উপরে আল্লাহ শত্রুরে চাপাইয়া দেয়। জামালগোড়া টিকরে ক্যা পায়খানা বন্ধ করার চেষ্টা করলে হবে না। পাতলা পায়খানা বন্ধ করতে গেলে জামালগোড়া খাওয়া বাদ দেও। আজাব গজবতে বাঁচতে গেলে আগে অন্যায় অপরাধ বাদ দেও। কই ইতানের নাম কালকা দেখবেন তুমি হিয়ানো বইয়া সব ঠিক এই টেহা গাছ ধরে কোন রে এই টেহা গাছ ধরে এটা কোন মূল্য বেঞ্চি ইতানের নাম হ্যাঁ কেটা কইছি মোলা ভাম দেব না মোলা ভাম না আমরার বেল নেই আমরার বেলই নেই বেমান্য গ্রুপটার কাছে আমরার বেলই নেই। ইসলামকে ইসলামের মতো করে বুঝতে হবে, রং রং তামসা বানাইলে হবে না। রাসূলের জবাব দিলেন তোমাদের আদি পিতা আদমের ভিতরে আল্লাহ আত্মা রুহ ঢুকাইছে না যখন, তখনই আমি শ্রেষ্ঠ রাসূল ছিলাম। সিদ্ধান্ত নিয়ে রাখছে। পরে এটা মার্কেট জাত করছে, মার্কেট জাত। একবেলা চেয়ারম্যানের দাঁড়াইলে বললা কিন্তু নিজে নিজে নিয়ত করে, এরপরে বাইবেরা ধরে রাখো, এরপরে মহল্লা ডাকে, এরপরে ইউনিয়ন ডাকে। প্রথম সিদ্ধান্তটা হের করতে হবে। আমাদের নবীরে শ্রেষ্ঠ নবী বানাইয়া পাঠাইবে, প্রথম সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন। এরপরে সব নবীরারে জমাই আল্লাহ কইছে একত্রিত কইরা, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব নবীরারে আল্লাহ বলছে তোমরারে নবুয়ত দিব, বুঝছো, তোমরারে নবী বানাবো, নবুয়ত দিব, রেসালত দিব, শরীয়ত দিব, শান দিব, মর্যাদা দিব। তবে শর্ত হইল আমার একান্ত প্রিয় বাজন শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ বান্দা মুহাম্মদের উপরে ঈমান আনতে হবে আর তাকে পাইলে সাহায্য করতে হবে। দেহ মানবানি সব নবী কো আল্লাহ ঈমান আনলাম পাইলে সাহায্য করবো, আল্লাহ কত হইলে ধীরে ধীরে নবী বানাইয়া পাঠাবো। সুবহানাল্লাহ বলেন। وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। ওই ওয়াতকান্দে না কইছি যে আল্লাহ আয়াত কইতাছে, ওয়াতকান্দে না কইছি ওই বি আয়াত সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত। আল্লাহ স্মরণ করো ওই দিনের ঘটনা যেদিন আল্লাহ নবীরারে জমা কইরা বলছিল, ওয়াদা নিছিল, প্রতিশ্রুতি নিছিল তোমরা রে কিতাব দিব,
লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, কিতাব দিমু, হিকমত দিমু। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমরা সকলের পরে একজন নবী আসবে, আইসা উনি তোমাদের নবুয়ত, রিসালাত, শরীয়ত, কার্যক্রম, আখলাক সব বিষয় সত্যায়ন করবে। লা তুমিনুন্না বি, অবশ্যই তোমরা তার ঈমান আনতে হবে। ওয়ালা তানসুরুন্না, তাকে পাইলে সাহায্য করতে হবে, কও করবানি। তা বুঝছে? ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আল্লাহ কো স্বীকার করছে নিকো, শর্তটা মানছো নিকো, আমার সাথে ওয়াদা করছো। ক্বালু, সব নবীরা বলছিল আকরারনা, আল্লাহ আমরা স্বীকার কইরা নিলাম। আল্লাহ কইলে এটা দস্তখত হয়ে যাবে না। মিটিং একটা হইছে শানে রেসালত, শানে মুহাম্মদ সম্পর্কে দে, আমি আল্লাহ তোমরার মতো নবীরারে লই একটা মিটিং করছি, কাউন্সিল করছি, কনফারেন্স করছি, এটা রেজলিউশন একদম। ক্বালা ফাশহাদু, আল্লাহ কো তোমরা সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। মুহাম্মদের শ্রেষ্ঠ নবী, মুহাম্মদের শ্রেষ্ঠ রাসূল, মুহাম্মদে আমার হাবিবুল্লাহ, মুহাম্মদে সমস্ত নবীদের নবী, মুহাম্মদে রাহমাতুল লিল আলামিন, মুহাম্মদে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, মুহাম্মদে আকায়ে নামদার তাজদারে মদিনা খাতামুন নবীন, মুহাম্মদ খাতামুল উলুম, খাতামুল আখলাক, খাতামুল আমাল, খাতামুন নবীন, নবীউল আম্বিয়া, রাসূলুল মুরসালিন, ফখরে মওজুদাত, আমার একান্ত প্রিয় বাদন শ্রেষ্ঠ নবী। এই শানের ব্যাপারে যে তোমাদেরকে নিয়ে আমি একটা কনফারেন্স করেছি, ও নবী রাসূলগণ, তোমরা ওই মিটিং এর সাক্ষী থাকো, আমি আল্লাহও সাক্ষী রইলাম। কিতাব উচ্চ জিলাপি খাইতা না, রবিউল আউয়ালের 12 তারিখ জিলাপি খাও না, আর মুহররমের 10 তারিখ এই নিরামিষ খাইয়া মরছি আর দুলদুল মারাও না। ইসলাম 12টা বাজে তো দাজ্জাল এগুলো মইরা কি জবাব দিবি রে? নবী কত যত্ন করে, নবীর নাতির নাম হাসান, আরেকজনের নাম হুসাইন, আর তারা এশকের বেন্দা। মুহররমের 10 তারিখ, মুহররমের 10 তারিখ এলে জুতা বাঁধা আনন্দ দিত না, টুপি মাথার দেওয়ান দিত না, নিরামিষ খাওয়ান লাগবো দাদা, দুলদুল বানায় হাঁটছেন উচ্ছেন জফর। নবীর নাতির নাম হাঁটছেন উচ্ছেন, এই জবটা নিয়ে হাস্যর দিন দিতে পারবে। কোনো কাফিরের নাম বদলানো কবিরা গুনাহ। ফেরাউন আল্লাহর সাথে কত বড় বিয়াদবি করছে, ফেরাউন রব দাবি করছে। এরপর আল্লাহ ফেরাউনের নামটা কোরআনের মধ্যে সুন্দর টিহে কইছে, ইন্না ফিরআউনা। আল্লাহ এই কথা বলে না ইন্না ফেরাউন্না ওয়া হামান্না ওয়া কারুন্না এ তাব্বাত ইয়াদা আবুল্লাহ হাব্বা। আল্লাহ নাম বিগড়েছে না, বিচার পরে হবে। কোনো বেঈমানেরও নাম বিগড়ানো নিষেধ। আর রাসূলের কলিজার টুকরা, ফাতেমার কলিজার টুকরা, আসাদুল্লাহিল গালিব, আলী ইবনে আবি তালিবের 2 সন্তান, জান্নাতি যুবক। বসো, এই কই যাও এখন কিটা রোগীর ওষুধ করতেছে? বসো বসো, অপারেশন মার্কা ওয়াজের সময় উঠতে পারবা না। বেমান নাই, বেমান নাই বাংলাদেশ, হাঁটছেন উঠছেন গাওয়ান নাই, নিরামিষ খাওয়ার দল নাই। রাসূলের নাতির নাম হাসান হুসাইন, নাম কত সুন্দর, অর্থ সুন্দর। আর এশকের বেদনা তো হাঁটছেন হুচ্ছেন। তোরা জাহান্নামে যাবে লাগি আমরা ছিলেন লাগবে, তোরা বাঁচাইবার লাগি পরামর্শ দিই। তোরা তো হাসরের মধ্যে ডাক্কা দেবে হাসান হুসাইনের ট্রিটমেন্ট হই, হাসান হুসাইনের পরিষ্কার করবে। আল্লাহ আমরা দুনিয়াতে চলে আসার পর এরা দুলদুল বানাইয়া, খিচুড়ি খাইয়া, নিরামিষ খাইয়া, জুতা বাদ দিয়া, টুপি বাদ দিয়া, নামাজ বাদ দিয়া, হুদুদি রংবাদি করছে, ফাল্লাবাল্লি করছে, মিনা রং গাওয়াইছে, আর এ ফাল্লাবাল্লি করছে, ফাল্লাবাল্লি যাওয়াই করবার করছে। আমরার নাম আমরার নানাই রাখছে হাসান, নানাই হুসাইন রাখছে। এরা নাম বিগড়িয়া হাঁটছেন উঠছেন কেন কইল? নাম বিগড়ানোর কবিরা গুনার বিচারটা আল্লাহ তোমার আদালতে চাই। এই আসামির বাচ্চা গোলা, এই আসামির বাচ্চা গোলা, হ্যাঁ বিচার দেওয়া যায়।
হ্যাঁ আসামির বাচ্চাগুলা মৌলবীরা যে সময় পাওয়া তোদের বুঝা বুঝোস না, তোরা রেস্কের বেদনা কোন বাপে কিতা শিয়ে দিছে। এই আসামির বাচ্চারা এখন বিচার দে, নাম বিগ্রানো কবিরা গুণা, কবিরা গুনার বিচার দে। আবার নবীর নাতির নাম বিদ্রেছে, চিন্তা করছে? হ্যাঁ, নবীর ছেলে হাসান যখন, নবীর নাতি 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 হাসান যখন জন্ম নিছে, কথাটা প্রাসঙ্গিক ভাবে আইসে যখন কইয়ালাই, ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবি তার ইতিহাস গ্রন্থে লিখছে, নবীর নাতি হাসান জন্ম নেওয়ার পরে রাসূল নাতি দেখতে আইসে। সুবহানাল্লাহ। আইসা আলী রে, আলী আমার নাতি কোথায়, কি নাম রাখছো? হারব। কি নাম রাখছে? হারব। হারব মানে যুদ্ধ, হারব মানে যুদ্ধ। আরবের মানুষ এই ধরনের শব্দ দিয়ে সন্তানটার নাম রাখতো, নাম লই যেতে বাতিলে বাবার এটার নাম ওই যুদ্ধ, যদি দরা খাইতে ভাইরা রক্ত বালাই দিব বাপ। সাখার নাম, সাখার, সাখার মানে, সাখার মানে পাথর। নাম আসাদ, আসাদ মানে বাঘ। এরা নাম ওই রাখতেই যেত। রাসূল কা হবে না, হবে না, আমার নাতির নাম হারব হবে না, নাতির নাম হাসান। সুবহানাল্লাহ বলে। এর দ্বারা বোঝা গেল কোন পাবলিকে যদি কোনো কারণে উল্টা পাল্টা নাম রেখেলা আল্লাহওয়ালা বুজুর্গ আলেমরে শোনানোর পরে যেই নামের অর্থের মধ্যে একটু ত্রুটি বিচ্যুতি বেকাপ্পাগিরি আছে, হক্কানি আলেমের দায়িত্ব হইল নামটা বদলাই দেব না। কথা কোনা মাসলা বাড়িছে মিয়া, এই ঘটনাতে মাসলা বাড়িছে। আলিজন যে হার রসুল হার মানছে হাসান, মৌলবী দাওয়াত খেতে দেয় যে সন্টু, ফালতু, বল্টু, টাইগার, টাওয়ার, সিডর, ঝর্ণা, নদী, কাল, বিল, আকাশ, পাতাল, বাতাস, এই কাউরা মৌলবী। তুই এ সময় কইলে না বলে মুসলমানের বাচ্চা হিসেবে তার নাম হইতে পারে না, খাইয়া দে গেলে এক পেট। আমি কথা বলি বেশি কইলে যাওয়ার না, আমি আর কইতাম না, না আমি কইতাম না, বেশি কইলে পরে ওগুলটি আমার বিরুদ্ধে লাগিয়ে মোবাইল লেখা লিবে যে চালাকিতে। পরের বছর হুসাইন জন্ম নিছে, আবার নবী আইছে, আমাদের নাতি হয়েছে, নাতি এনে নাতি দেখে গো কি নাম রাখছো? হার। হুজুর কর না হুসাইন। এরপরের বছর আর এক নাতি জন্ম নিয়েছে, কি নাম রাখছো? হার। হুজুর কো মুহাসান। হাসান হুসাইন মুহাসান। মুসার ভাই হারুন আলাইহিস সালামের 3 পুত ছিল। হারুন আলাইহিস সালামের পুতাইতের নাম এই ধরনের হুবহু ডানা, কিন্তু কাঠামোটা এই ধরনের ছিল, এই ওজনের। এলাগিয়া হারুন যেহেতু পয়গাম্বর, ওই পয়গাম্বরের ছেলের নাম থেকে বরকত নিবার জন্য আমি আমার নাতিদের নাম এই নিয়মে রাখছি। এর দ্বারা বোঝা গেল কোন বুজুর্গের নামে বরকতের লাগি নাম রাখা যায়। মাসলা বেরিয়েছে, ইটা মজা লাগতো না। ওয়াজ ওই বিলকিস রানীরে ধরতাম, ওই ফেরাউনের কিচ্ছা বইয়া আসাইতাম পারতাম। তো কইল আমি পরিষ্কার চ্যালেঞ্জ করতে পারি, কোরআনে যতলা কিচ্ছা আছে, কিচ্ছা উনার উদ্দেশ্য না, কিচ্ছার ফাঁকে ফাঁকে মাসলা বর্ণনা করা মূল উদ্দেশ্য। তাফসীরের কিতাব খুললে দেব, কোরআন কিচ্ছা কাহিনী কেন আনছে? ওই তোমার কিচ্ছা উনাইয়া দাওয়াত বাড়াই দিত না, না না, এই ঘটনার থেকে কি কি মাসলা বাইরিছে এটা হইল মূল উদ্দেশ্য। আল্লাহ বলেন আমার নবী মুহাম্মদের শ্রেষ্ঠত্বের ব্যাপারে ওয়াদা নিলাম তোমরার কাছ থেকে। এই ধরনের একটা কনফারেন্স মিটিং দিয়ে একটা হইছে, এই ব্যাপারে তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ এই মিটিং এর সাক্ষী। কোন মিটিং এ? বলেন শানে রেসালতের, বলেন শানে
শানে রেসালাত শানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি আইয়া ওই ফুটপাতের বাংলা বই দিয়া সঠিকা বই নিজে লিখকে নবীর শান বাড়ান লাগবো। শান তো তোমার আমার 14 গোষ্ঠীর জন্মের আগে ঠিক হয়ে গেছে গা, ঠিক না বেরিক ধরে এখন নতুন বাড়ান যাইত না, যেটা ওই আর হইছে ইটা জাতিরে জানান যাইব। আলগা ওই গান গাইয়া কেল্লা বাবা ইতা বাবা ল্যাংটা বাবা মাশাল্লাহ 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 মারহাবা, ফাত্রামি ফাত্রামি ফাত্রামি। ওয়াজ মজলিসটার একটা ইও বানাই এসেছে নাটক। আল্লাহ তাআলা আমাদের নবীর শ্রেষ্ঠ নবী হিসাবে বানাইয়া পাঠাইবেন সিদ্ধান্ত নিছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে 6 তারিখ ওই মহিলাটা দেওয়ার পরে যা হইবার আগে হয়ে গেছে, ওনা আগে যা হয়েছে তা আমরা এখন মুখ দিয়ে জনগণকে জানাই দেওয়া নিয়ে অনুযায়ী নিজের জীবন গঠন করা আমাদের দায়িত্ব। নতুন নবীর ব্যাপারে কিচ্ছু বলতে পারবা না। এই আয়াত দিয়া বোঝা গেল অন্যান্য নবী রাসূলগণ নবুয়ত রিসালাত বিনা শর্তে পাইছে না শর্ত মাইনা পাইছে? কথা বুঝেননি ভাই? আমি দিয়ে এইভাবে কথা কই আপনারা কষ্ট কষ্ট মনে দুঃখে কইতেছে। আপনারা কইতেন তুমি কি বড় মৌলবী? আমি কিচ্ছু না, আমি ছাত্র 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 নগণ্য ছাত্র। বাংলাদেশও যারা ওয়াজ করে, যদি মনে করেন বাংলাদেশে ওয়াজ করে 4 লাখ আলেম, এর মধ্যে করে সর্বশেষে যে সিরিয়ালিটা আমি আশা পাই। কিন্তু দুঃখে বলি ইসলামটা তামসা বানাইতেছে। এই জন্য عن انس بن مالك رضي الله تعالى عنه قال قرأ رسول الله صلى الله عليه وسلم لقد جاءكم رسول من انفسكم عن انس بن مالك رضي الله تعالى عنه قال قرأ অর্থ কি? নবী পড়ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর এই আয়াতটা পড়তো লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফাসিকুম বিফাতহিস সিন, সিন রে ফাতা দিয়া নবী পড়তো। আর আমরা বলি লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, ইদো একটা কেরাত। কিন্তু নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ ওনারা আয়াতটা পড়তো লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফাসিকুম বিফাতহিস সিন ওয়া ক্বালা আইজান। নবী বলতো আনা আনফাসুকুম আনা আনফাসুকুম আনা আনফাসুকুম আনা আনফাসুকুম সিহরান আনা আনফাসুকুম নাসাবান ওয়া আসাবান ওয়া সিগরান ওয়া লাইসা ফি আবাই মিন বুলদে আদামা সিফাহুম কুল্লুনা নিকাহুম। সুবহানাল্লাহ। আয়াতটা 2 কেরাত, কথা বুঝছেন না? নবী বর্ত সিন রে জবর দিয়া, আর আমরা পড়ি সিন রে জের দিয়া। আংফু সি, আংফু সি, আর রাসূল বর্ত আংফা সি। আমরা যে বলি এটার অর্থ হইল রাসূল বলতেছে আমি তোমাদের মানব জাতির থেকেই, আমি ফিরিস্তা না, আমি মানুষ থেকে নবী। এটা নাফসুন থেকে, আনফুস নাফসুনের বহু বছর, শাকসুন ইনসান। আর নবী দে আনফাসি বর্ত আনফাসুকুম, এটা হল নাফিসুন থেকে। নাফিস মানে উমদা,
উমদা, উন্নত মানের, শ্রেষ্ঠ, উৎকৃষ্ট। তখন অর্থ হইল রসুল বুঝাইতেছে আমি তোমরার মানব জাতির হইলেও সাধারণ আল্লাহর মতো না, আমি শ্রেষ্ঠ মানব, আমি নাফিস। এরপরে নবী হাদিস আমি মুহাম্মদকে নিয়ে আদম পর্যন্ত আমার বংশের মধ্যে যত মুরব্বী আছে একজন মুরব্বীর গায়ে ও কলঙ্কির দাগ নাই। কেউ যদি বংশর গৌরব দেখা আমি মুহাম্মদ দেখাইতে পারবো। আর দুনিয়ার বাতিল ইসলামের শত্রুরা, নাস্তিক মুরতাদরা, ইহুদ খ্রিস্টানরা, কাদিয়ানি সাদানিয়ারা, সারা পৃথিবীর তাগতি শক্তি ঐক্যবদ্ধ হইয়া যদি আমার বংশের মধ্যে চিরুনি অভিযান চালা, আমার বংশের মধ্যে দুষ্কৃতি, অসভ্য, খারাপ মানুষ একজনও পাইবে না। আমি শ্রেষ্ঠ বংশের মেয়ে। রাসূল বলেন আল্লাহ তো আমার শ্রেষ্ঠ নবী বানাইব বলে আগে সিদ্ধান্ত নিয়েছে। এরপরে আমার একজন পাঠাইব, আল্লাহ পাঠাইবেন। ইব্রাহিম নবীর অনেক ছেলের মধ্যে ইসমাইল জবিউল্লাহ রে আল্লাহ নির্বাচন করছে। কথা কোন? ইসমাইলের বংশের মধ্যে কেনানারে নির্বাচন করছে, কেনানার মধ্যে কুরাইশ বংশরে নির্বাচন করছে, কুরাইশ বংশের মধ্যে হাশিমি গোত্ররে নির্বাচন করছে, হাশিমি গোত্রের মধ্যে আব্দুল মুত্তালিবের পরিবারের নির্বাচন করছে। আব্দুল মুত্তালিব কেনা? কথা কোন? কোন আব্দুল মুত্তালিবকে? রাসূলের দাদার কি নাম? মূল নাম আব্দুল মুত্তালিব না, উনি আব্দুল মুত্তালিব নামে প্রসিদ্ধ। ওনার মূল নাম হইল শাইবাতুল হামদ। পাওয়া যা কোথায়? সিরাতুন নবীর কিতাব। পাওয়া যা কোথায় এগুলো? সিরাতুন নবীর কিতাব। ওই আপনারা প্রধান অতিথি আপনার মোল্লা আবুল কাশেম হাশিমি, মুফতি আবুল কাশেম হাশিমি সাহেব আসছে। আপনারা খুশি না বেজার? তুমি খুশি লেগে হ্যাঁ কিতাব। এই বসেন, আমি শেষ করতেছি।